কলকাতার পুরনো এক লাইব্রেরি। রাত 10টা। বৃষ্টির মধ্যে লাইব্রেরির সামনে এসে দাঁড়ায় ঋদ্ধিমান, একজন অপরিচিত যুবক। হাতে একখানা পুরনো খাম চিঠি। কিন্তু অবাক করার বিষয়, চিঠির খামের ওপরে লেখা, প্রাপক স্নিগ্ধা ঘোষ মৃত। আরও বিস্ময়কর, এই চিঠির তারিখ 22 বছর আগের। ঋদ্ধিমান লাইব্রেরির বুড়ো কেয়ারটেকারকে চিঠিটা দেয়, বলে, এই চিঠিটা পৌঁছাবে কোথায়? যে মানুষটার জন্য লিখেছি সে তো নেই। কেয়ারটেকার চুপচাপ ভাবে, অবশেষে বলে, তোমার লেখাটা রাখো ছাদে, বারান্দার লোহার বাক্সের ভেতর। ওই বাক্সে মৃত মানুষের চিঠি জমা হয়। ঋদ্ধিমান ভাবে, হয়তো এ বৃদ্ধ পাগল। তবু সে চিঠিটা রেখে আসে সেই লোহার বাক্সে। পরদিন সকালে উঠে দেখে, চিঠির উত্তর এসেছে। নতুন একটি চিঠি, যেখানে লেখা, তোমাকে দেখে অনেক দিন পর মন শান্তি পেল ঋদ্ধি। আমি ভালো আছি, তুমি কেমন? চিঠির নিচে স্বাক্ষর, স্নিগ্ধা ঘোষ। ঋদ্ধিমান বোঝে না, এ কি পাগলামি? কে লিখল? কে জানে স্নিগ্ধা নামটা? কে তার হাতে ফেলে দিল মৃত মানুষের লেখা চিঠি? কিন্তু পরপর 3 দিন চিঠি আসতে থাকে। স্নিগ্ধা তাকে গল্প শোনায় মৃত্যুর পরের জগতের। সে জানায়, আমি আছি এক মাঝখানের জগতে, যেখানে অপেক্ষা ছাড়া কিছু নেই। তুমি লিখলে আমি উত্তর দিতে পারি। চিঠিতে স্নিগ্ধা জানায়, ঋদ্ধিমান ছোটবেলার সেই বন্ধু, যে বৃষ্টির রাতে তাকে ভালোবাসার কথা বলার আগেই ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকেই স্নিগ্ধা অপেক্ষা করছিল চিঠির, অথবা শুধু একখানি কথার। কিন্তু আজ ঋদ্ধিমান ফিরে এসেছে, এমনকি মৃত্যুর জগতেরও বাইরে থেকেও। ঋদ্ধিমান জানে না সে পাগল হচ্ছে, না বাস্তব। শেষবার সে চিঠি লেখে, আমার দেরি হয়ে গিয়েছিল, এই জীবনে পারিনি, পরের জীবনেও যদি পাই, তখন চুপ করে থেকো না স্নিগ্ধা। পরদিন সকালে উঠে সে দেখে, লাইব্রেরির সেই লোহার বাক্সটা খালি। আর চিঠির উত্তর নেই, শুধু ছাদের ধারে শুকনো বৃষ্টিভেজা মাটির মধ্যে লেখা, এবার আর চিঠি পাঠাতে হবে না, দেখা হবে। ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ডেথ লাভ স্টোরিজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি। এমন অদ্ভুত প্রেম ও মৃত্যুর গল্প পেতে সাবস্ক্রাইব করুন।